राधे राधे हरे कृष्ण जय निताई जय गौर हरि जय राधे श्याम राधे राधे हरि बोल जय निताई जय गौर हरि जय राधे श्याम राधे राधे की बोले पागल সে যেন কোথায় রয়েছো কতই দূরে মনে কেন এত কথা ও পাগল মন রে মন কেন এত কথা বলে মন কেন পাগল মন মনে মন কেন কথা বলে
हरे कृष्ण जनिताई जय राधे श्याम राधे राधे। हरे कृष्ण जय राधे जय राधे जय निताई। विशाखा हरे कृष्ण जय राधे जय राधे जय निताई। हरे कृष्ण विशाखा বলো বলো ললিতে, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ গো ডেকেছি। কেন ডেকেছো আমায়? তুমি কি কিছু শুনতে পাচ্ছ ললিতে? হ্যাঁ গো কি শুনতে পাচ্ছ? আমি এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও তাই নাকি? হ্যাঁ গো। আরে আমিও তো এই বাঁশির সুর শুনেই বাড়ি থেকে বেরিয়েছি। তাই নাকি? হ্যাঁ গো। তা ললিতে বলো বলো তোমার এই বাঁশির সুর শুনে কি মনে হচ্ছে? আমার কিছু মনে হচ্ছে না গো। ও কিছু মনে হচ্ছে না? না গো না। তাহলে আমার জয় প্রেমময়ী রাধা রানী গো, রাধা রানী ওই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না গো। ও তাই নাকি? হ্যাঁ গো। তাহলে ললিতে বলো বলো তুমি এক কাজ করো। বলো। তুমি না ওই রাধা রানীর বাড়িতে চলে যাও। রাধা রানীর বাড়ি? হ্যাঁ গো রাধা রানীর বাড়ি। আমি? হ্যাঁ গো তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন যেতে পারবে না? কেন জানো? কেন কেন? ও যে শাশুড়ি শাশুড়ি। ওই যে জটিলে জটিলে। আর ননদি ননদি ওই যে কুটিলে কুটিলে। ওরা যা আছে না, কি করবে? আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও বাবা তাই নাকি? হ্যাঁ গো। তাহলে তুমিও যেতে পারবে না? আমি যেতে পারবো না। তবে তুমি কি যেতে পারবে? না গো আমিও যেতে পারবো না। আচ্ছা কেন পারবে না? ললিতে বলো বলো। তুমি কি জানো? বলো। ওই জটিল আর কুটিলাদের বাড়িতে না আচ্ছা। একটি সাংঘাতিক জিনিস রয়েছে গো। মানে সাংঘাতিক জিনিস রয়েছে? একদম সাংঘাতিক জিনিস। আচ্ছা কি জিনিস বলো তো? আরে ওদের যে ওই গাভী আর গরুর ব্যবসা রয়েছে না? রয়েছে তো। গরু থাকা মানে কি আছে বলো তো? গোয়াল ঘর রয়েছে। আর গোয়াল ঘর রয়েছে মানে কি আছে বলো তো? আচ্ছা মায়েরা, গোয়াল ঘর রয়েছে মানে কি রয়েছে গো? গরু চাষ রয়েছে। আর কি রয়েছে জানেন না? মুড়ো ঝাঁটা আছে গো, মুড়ো ঝাঁটা। খুব সাবধান কিন্তু। হ্যাঁ ওই মুড়ো ঝাঁটা দিয়ে না হ্যাঁ। আমাকে পুরো ছেটিয়ে বিদায় করে দেবে। তাই নাকি? হ্যাঁ গো। তবে তুমিও যেতে পারবে না? না গো আমিও যেতে তবে পারবো না। উপায় বলে দাও বিশাখা। ললিতে বলো বলো। একটি উপায় রয়েছে। বলো কি উপায়? ওই যে সামনের পথ দিয়ে দেখছো সামনের পথ দিয়ে এক বুড়ি মানুষ হেঁটে আসছে। আসছে। ওই বুড়ি মানুষকে সঙ্গে নিয়ে সঙ্গে নয়ে তুমি ওই জটিলা কুটিলাদের বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে তাই তো? হ্যাঁ গো। কিন্তু ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। ও বুড়ি মানুষ বলে ডাকতে পারবে না? না গো না। তবে শোনো ললিতে, বলো বলো। তোমার ওই বুড়ি মানুষের সঙ্গে হ্যাঁ। তোমার না আমি একটু সম্বন্ধ বাকি বাকি। সম্বন্ধ? হ্যাঁ গো, সম্বন্ধ। আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি ওই বুড়ি মানুষকে হ্যাঁ। মাসি বলে ডেকে মাসি বলে ডাকবো? হ্যাঁ গো। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? অবশ্যই আসবে। ডেকে দেখবো? একবার ডেকেই দেখো। বলছো? বলছি। ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। বলি ও মাসি। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। मुझसे डकली हसीना मसी কথা শুনি না ডাকলে আসে না, কথা শোনে না। मुझसे डकली हसीना मसी কথা শুনি না
কাছে তুমি এসো ও একটু কাছে তুমি এসো ও একটু কাছে তুমি এসো কই আসছে না তো ললিতে বলে বলে তোমার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়ে গেছে তবে নয় তো কি? আচ্ছা কেন বলো তো তুমি দেখছো না মানুষ কেমন করে আসছে? লাঠি ঠুকি ঠুকি লাঠি মানুষ কখন ঠকে? বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কানা হয় তাহলে তুমি যে এত আস্তে করে ডেকে দেখছো, আচ্ছা। মাসি কি আদৌ কানে শুনতে পাচ্ছে? তবে কি একবার জোর করে ডেকে দেখবো বলে তুমি বলে ক্ষণেক্ষণ অপেক্ষা করো। আচ্ছা। তোমার কাছে গিয়ে আমরা দুজনে মিলে একবার মাসিকে ডেকে দেখি। ঠিক আছে তবে তুমি চলে এসো ওই আমার রাধা রানী প্রেম দিওয়ানি ওই বাঁশির সুরে পাগলিনী ও সে জল ফেলে জল আনতে যেত কোথায় গো ওই নীলি যমুনা ওই আমার রাধা রানী রাধা রানী আমার রাধা রানীর মন ভালো না। কেন কেন ও সে কালার প্রেমে হয়ে দিওয়ানা।
হরে কৃষ্ণ। বলছি ললিতে, আমি একবার মাসি বাড়িতে দেখি। বলি ও মাসি, ওগো মাসি মাসি বলে কারা ডাকে গো? আমরা ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাকে শুনে মন বসে না। আজি জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাকে শুনে মন বসে না। জানলার গেলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমায়, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমায়, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো গো আমায়, 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 ডাকো গো। নিয়া পুড়িয়ে যাও পিক আপ দেখছো তো, ওলা উঠে এক্ষুনি একবারে ধান জমিনে একবারে। ভক্ত ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা, কোথায় যেন দেখেছি, মনটা কেন আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হবে, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু ওলা উঠার বুড়ি রসি উড়কো হইয়া মনে। তাই ভক্তমণির ভক্তিবতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমই রাধারানী প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো লোকি লো 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 লো। মাসি, তোমার না হচ্ছে না মাসি? কেন? তুমি ঠিক করে বলবে তো মাসি, তোমার হচ্ছে না তো? আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি, আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বলো। বলি মাসি, বলো লো 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 লো। বলো ললিতা। ও মাগো মাগো মাগো, নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো। মায়েরা কানের ভিতরে 6-7টা ঘুমই পোকা ঢুকে আমার ছিল, এই মনে বাড়াইল তোর গলাকে কড় করি কড় করি কড়। মায়েরা অবস্থা দেখেছে, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয় মায়েরা? হয় না? শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি। মায়েরা বয়সটা দেখেছেন, আরো কথাবার্তা ঠিকঠাক কত হবে। হবে? আচ্ছা তোমার নাম তাহলে লালায় লালায় ললয় ললয় লালায় লালায় ললিতা। বলে লালায় লালায় ললয় ললয় লালায় লালায় ললিতা। মাসি, ওটা লালায় লালায়ও নয়, তাহলে আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। লো 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 বলো ললিতা, ভালো করে তুমি উচ্চারণ করো। আমরা নিয়া পুড়ে যাও, গলাটা গরম লাগছে, খালি আক পাক করে মরছে।
ও ল ল ল ল ল ল ললিতা সখী শ শ শ শ ঢপি ধপি নয় বলো ললিতা সখী ও ললিতা সখী আচ্ছা ললিতা বলো মাসি গো মিয়া পুড়ে যাও ঢং দেখিল এর ঢং দেখলে আমার গায়ে যেন 6-7 জ্বর উঠে আচ্ছা ললিতা বলো মাসি গো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো কাছে গো গলা টিপা মেরে দেবো গো নিয়া পুড়ে যাও কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেনি ওলাটা ঠান্ডায় গরমে কুয়াশায় বুড়ি কাছে মরতে আসে কাছে তো সব কিছু আছে বলো মাসি আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ি ভেড়াইয়া ফুস মাসি বিয়া হয়েছে তো কি হয়েছে তবু রস আছে মাসি সব মেয়েছে কথা বুড়ি নাকি আরো রস আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন জীবনে তো রস পড়ে নাকি গো হ্যাঁ পড়ে 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 আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে ঠাস, ঠাস। মায়েরা বুড়ির আরো রস জীবনে আপনার সঙ্গে খেলতে যাইবা কি বলবে একটা বুড়ি 3 কালে গিয়েছে থেকেছে মাত্র 1 কালে সে বুড়ি নাকি আরো খেলবে খেলার বয়স আছে আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছে কি মতলব শোনো মাসি হ্যাঁ। আমার চই প্রেমময়ী রাধারানী রাধারানী ওই বাসির সরসনে হ্যাঁ বাড়িতে তো থাকতেই পারছে না মাসি গো তা আমি কি করব গো তোমাকে সব কিছু করতে হবে গো। বলছি গো, শোনো গো। বুড়ি যেন কানে কানে যত রাজ্যের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা এরা খাবে মোটা হবে ঘরে বসে বসে অন্ন ধ্বংস করছে মাসি ও কি মাসি গো কথাটা দিয়ে যা মিয়া পুড়ে যা মায়েরা কথা দিয়ে দেবো ঠাকুমা কথা দিয়ে দেবো আহা তুমি প্রথম থেকে লাঠি থাকবো তো হ্যাঁ থাকবে নালে আবার পরে বলো নি আমি পট্টু পট্টু মাসি হ্যাঁ? তুমি ওই ঠাকুমাকে না ভুল বুঝছো মাসি মাসি এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা। বা দাঁড়িয়ে আছে হ্যাঁ। যারা সেবা করছে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি আমি তুমি মাসি তুমি এটা কিন্তু ললিতা 100% কইছো মাসি তোমার কথা শুনে সবাই কেমন হাসছে দেখো কেন ওটা 100% নয় মাসি বলো 100% ঠিক সত্যি কথা বলতে মায়েরা আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে হেভি সুন্দর হ্যাঁ গো হ্যাঁ এই নিয়ে আমার নাম রেখেছে দীপ্তি ভারতী কি ভারতী দীপ্তি ভারতী মাসি তোমার কে বলেছে গো কেন এখানকার ভক্তরা বলেছে ওই এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দীপি ভারতী মাসি শোনো তোমাকে বুড়িতে না ডাহাত ঠকিয়ে দিয়েছে মাসি আর তুমি নয় মাসি ওটা দীপি ভারতী হবে না ওটা হবে দিব্যা ভারতী আসলে মায়েরা মনে নেই তো কি করবে যেটা মনে আছে সেটা বলে দিতে হয় মাসি কি বললে মনে ওটাতে না 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 কিছু না হ্যাঁ মিছা মিছা মিছু ঠিক তো ঠিক আছে কথা দিয়ে যাও কথা দিলাম আচ্ছা ললিতা বলো মাসি আরেকজন যেন সখীকে চোখে পড়লো কিন্তু মাসি এই, তুমি কি আমার সখীকে দেখতে পেয়েছো তাহলে তুমি কথা বলছো না কেন এই রে ওই একটু বল না রে কিন্তু মাসি আমার সখী তো প্রচন্ড রাগ করেছে তুমি তার সঙ্গে কথা বলছো না আরে একটু বল না বলবো হ্যাঁ। ঠিক আছে চেষ্টা করে দেখছি বলে যে তুমি কে গো নিয়া পুরি যাও এই ফোনটা দেখে আমার কত সুন্দরটা হইয়া মাঝে দেখে যাও আমি কে সেটা তুমি একটু পরেই জানবে এ আগে বলো তুমি কি ও মাই গড আমাকে বলছে তুমি কে হ্যাঁ তুমি কি তোমাকে তুমি চিনতে পারছি না ও আমাকে চিনলে না এখনো হরে কৃষ্ণ ওই স্বপ্নেরই মাসি আমি তোমার আমাকে চিনলে না এখনো স্বপ্নেরই মাসি আমি তোমারই আমাকে চিনলে না এখনো স্বপ্নেরই মাসি আমি তোমারই আমাকে চিনলে না এখনো স্বপ্নেরই মাসি আমি তোমারই তুমি না বুড়ির আমাকে চিনলে না এখনো স্বপ্নেরই মাসি আমি তোমারই হৃদয় গৌর
গড়াই মাসি। মাথায় ঢুকেছে। এইবার বলো তোমার নাম কি? মায়েরা এতক্ষণ ধরে ললিতার সঙ্গে গুজুর গুজুর আর ফুসুর ফুসুর, আমাকে যেন চেনেই না আর জানেই না, অথচ আমিও কিন্তু এসে মাসি বলে ডেকেছিলাম। কি ডেকেছিলাম তো? কিন্তু এই বুড়ি আর ললিতা আমি দুধে মিশে গিয়েছিল, আমি আদি হয়ে গড়াগড়ি খাচ্ছিলাম এক সাইডে। তো এখন এই বুড়িকেও আমিও আমার নামটা বলবো না। ওই বল না রে, প্লিজ প্লিজ বল না রে। অবস্থা দেখেছো? আচ্ছা মায়েরা, প্লিজ বলে কোনো শব্দ আছে বা ইংলিশে প্লিজ বলে কোনো ওয়ার্ড আছে? ওটা প্লিজ হবে না মাসি, বলো প্লিজ প্লিজ। ওই হবে, এই জন্য ইংরেজির ই আছে না, তুমি ইংরেজি রে আসো। ওই বল তো। আচ্ছা শোনো মাসি, তুমি এতক্ষণ ধরে আমাকে দান করিয়ে রেখেছো, তো এখন যদি মায়েরা তোমার নামটা আমার বলতে বলে তবেই বলবো, নয়তো বলবো না। মায়েরা হ্যাঁ বলবে নাকি না বলবে নাকি? আমি একবার জিজ্ঞাসা করে দেখি। হ্যাঁ বলো। আচ্ছা মায়েরা, বুড়িকে কি আমার নামটা বলে দেবো? বুড়ি কি এসে আপনাদের ঘুষ দিয়েছে? হ্যাঁ, সবাইকে 10টা করে দিয়েছি তো আগে। আচ্ছা সব জায়গার ভক্তরা তো না বলে, আপনারা কেন হ্যাঁ বললেন? ওই বল তো। আচ্ছা ঠিক আছে মায়েরা, ঘুষ দিয়ে নিয়েছেন যখন তো হ্যাঁ বুড়ির হয়ে কথা বলতে হবে। তো নামটা বলেই দিই, গরমও পড়েছে, বুড়ি আছে, বেশি কষ্ট দিল আপনি বলেই একটা একটা করে ভেঙে ভেঙে বলি। কানে কালা বুড়ি আছে, এক্ষুনি তো ললিতার নাম বলতে গিয়ে তো লালাই 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 করে করে হয়ে গেছে। তাই আমার নামটা যদি একটু সুন্দর করে গুছিয়ে বলে। ওই তুই বাংলায় বল, আমি বাংলায় অনাথ। বাংলায় নাকি অনাথ? মায়েরা অনাথ কাদের বলে? যাদের কেউ নেই। এই বুড়ির মনে হয় কেউ নেই, তাই নিজেকে অনাথ বলছে। মাসি শোনো, ওটা না অনাথ হবে না মাসি, বলো অনার্স অনার্স। এই ফোঁটা মেয়েছি বেশি ইংরেজি ফড়ং ফড়ং করে আমার এই সঙ্গে। বুড়িকে সত্যিটা বললেও এই বুড়ির গায়ে লেগে যায়। ওই বল তো। আচ্ছা ঠিক আছে শোনো মাসি, আমার নামের অক্ষরগুলো একটা একটা করে বলছি, তুমি আগে কানে শুনবে, তারপর গুছিয়ে নামটা আমার বলবে। ঠিক আছে বল। মাসি, এই বুড়ির তো মাঝখানে ডগটাও বসাচ্ছে, মাঝখানে কোনো ডগ কাটবে না। আরে না, আগে শোনো কি বলছি। আমার নামের প্রথম অক্ষর হলো মাসি, বি, বয় হর্ষ। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কি বাবা। বৃন্দাবনে চলে যাব, হরি 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 হরি। এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। কেন? যত দিন দিন বুড়া হচ্ছে, মাথা চুল পাচ্ছে, তত ভীমরতি বাড়ছে। ওই ভীমরতির কি দেখলু রে? আমি বললাম নামের অক্ষর বয় হর্ষই বি, আর সে বৃন্দাবনে যাবে বলে গান শুরু করে দিয়েছে। চলে যাও বৃন্দাবনে, চলে যাও বৃন্দাবনে। তুই তো বললি ময় হসইবি, মায়েরা আমি জানি তাহলে বৃন্দাবন যেতে বলছিস। মাসি তুমি এত দুপুর বেলা বৃন্দাবন গিয়ে কি করবে? অতটা রাস্তা যাবে কেন? কেন? এটাই তো মাসি এখন বৃন্দাবন। তোর মাথায় ক কেজি বুদ্ধি আছে বল দেখি? 10 কেজি দিবি তো ধার। মাথায় নাকি কেজি কেজি বুদ্ধি থাকে, এই বুড়ির পুরো মাথা গেছে। মাসি ভুল হয়ে গেছে, ওটা তো আমার নামের অক্ষর ছিল। ভুল হয়ে গেছে। আচ্ছা পরেরটা বল, আর ভুল হবে। আচ্ছা ঠিক আছে, বুড়ি মানুষ হয়, ভুল হতেই পারে। বুড়ি ভুল হবে তো কার ভুল হবে? আমাদের ভুল হবে। ঠিক আছে, দ্বিতীয় অক্ষরটা বলছি মাসি, এইবার কোনো ভুল করবে না। না, দ্বিতীয় অক্ষরটা হলো মাসি সা, তারপর সয়াকার সা, সা রে গা মা পা ধা। আমি কেন হারমোনিয়াম, তাই বুড়ি সারে আমার সুর ধরেছে। তুই তো বললি সা, তালবশ সয়াকার সা বলেছি, তুমি দন্ত সয়াকার সা দিয়ে সারে আমার সুর ধরছো কেন? তুমি সন্ধ্যাবেলা বাড়ি চলো, তোমাকে একটা নতুন হারমোনিয়াম কিনে দেবো, তাতে তুমি বসে বসে সারে আমার সুর ধরো। এদিকে হারমোনিয়ামে পালিয়ে আসি, ওটাই ভালো হবে। এই বুড়িটা আমাদের ঘাড় থেকে নামবে। ঠিক আছে মাসি, লাস্ট তৃতীয় অক্ষরটা বলছি, এইবার যদি তুমি কোনো ভুল করেছো তোমাকে পুরো মায়েদের কাছে পাঠিয়ে দেব। তোকে পাঠিয়ে দেবো। আর ভুল হবে না বল।
ঠিক আছে মাসি, লাস্ট অক্ষরটা হলো মাসি খা, খয়াকার খা। খাইরুল ও তোর লম্বা মাথার কে চিরকাতে হাসি দিয়া পাগল করে দে খাইরুল। কর্তৃপক্ষ বাবু যে এই বুড়িকে কি দেখে এনেছে আমি এতক্ষণ বুঝতে পারছি। ওই একটা নিজের একটা একটা ইয়ের মতো একটা ইয়ে কথা বলতে পারলি? কি ইয়ে কি? এই বুড়িটা ঠিক করে কানে শুনতেও পায় না, কথা বলতে পারে না। এটাও ভুলে গেল। মাসি তুমি যা করেছো বুড়ি বলেই তোমাকে আমি ছেড়ে দিলাম। এইবার মাসি তিনটাকে মিলিয়ে নামটা আমার বলো দেখি সবার কাছে। মায়েরা তিনটাকে মিলিয়ে কি দাঁড়ালো? বিচা কলা। এ বুড়ি পুরো কানে কালা মাইক বাজ। আচ্ছা মাইরা আপনারা তো সামনেই বসে আছেন, মাইক বাজ আজকে কালা নয়, কাল ভালো, তাই জন্য বললাম। আচ্ছা মাইরা আপনারা তো সামনেই বসে আছেন, আমি কি বিচা কলা বলেছি? আচ্ছা বিচা কলা কি কারো নাম হয়? এই বুড়ির নাম মনে হয় বিচা কলা। তাহলে কি মাসি বলো, আমি আগে বলছি তারপর তুমি বলবে। বলো বিশাখা। বুসে বুসে গরম গরম চা খা। তোমার মাথা। তুমি কানে সকাল থেকে কি ঢুকিয়েছ আগে বলো। বলা ওঠে কানের বারোটা বেজে মাছি, দাঁড়া একটু খুঁটাই দাঁড়াই। ও মাসি তুমি ওটা কি দিয়ে গান খোটাচ্ছ? নিয়া পুরি যাও দেখতে পাও না সেফটি পিনটা? এটা নাকি সেফটি পিন? মাসি তুমি এত লম্বা এত বড় মোটা সেফটি পিনটা কোন দোকান থেকে এনেছো গো মাছি? এ জীবনে মনে হয় সেফটি পিন কিনতে জানেন, মোবাইল দোকানে কিনতে পাওয়া যায় জানেন? মোবাইল দোকানে কবে থেকে সেফটি পিন কিনতে পাওয়া যায়? এই যে মায়েরা দামি কোম্পানি মোবাইলের ফ্রি দেয়, চার্জার ফ্রি দেয়, হেডফোন ফ্রি দেয়। এই কিছু কিছু বাচ্চারা তো সব জেনে দেখিয়ে দিয়ে এনে। এই যে কত টাকা মোবাইল জানো? কত টাকা? 20,000 টাকা দাম গো, জানেন? তুমি এই বুড়ো বয়সে 20,000 টাকার মোবাইল কিনেছো মাসি? সত্যি কথা বলতে মায়েরা 20,000 টাকা দাম। আচ্ছা দোকানদারের সঙ্গে চিনা পরিচিত আছে বলে বলে গোপাল দা, আমার নাম গোপাল, বলে গোপাল দা তুমি কীর্তন টির্তন করো, আচ্ছা নিজেদের মধ্যে তোমার জন্য কম সম করে তুমি 30,000 টাকা দিতে, বলে 10,000 টাকা কমিয়ে দিল। মোবাইলের দাম 20,000 টাকা। মাসিকে চেনে বলে কীর্তন টির্তন করে বলে তাই জন্য 10,000 টাকা কমিয়ে 30,000 টাকা নিয়েছি। রোজ কীর্তন করবি সবে ফ্রি দিবে রে। ও মাসি তোমাকে বুড়ি পেয়ে না 10,000 টাকা পুরো বাঁশ দিয়েছি। এ মনে হয় যোগ বিয়োগ মনে হয় জানেন। তুমি নিজেই যোগ বিয়োগ জানো না মাসি। তুমি বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করো তুমি বাঁশ খেয়েছো কিনা। হ্যাঁ রে, ওই কোচি তোনে যে বেশি ফটর ফটর করছি, একটা বাংলা বানান বল। বল কে বলবি? বল তুই বলবি তো না, যে কোন একজন বল, তুই বল। আচ্ছা খেজুর বানান বল, কে বলি বল। আরে খেজুর বাংলায় বলতে পারবি? বল। ঠিকই বলেছে মাসি, খেজুর বানান ঠিক, ওটাই তো হবে। এটা বানানো। শুন কচি, কোনদিন যদি মাস্টার মশাই স্কুলে জিজ্ঞাসা করে যে খেজুর বানান কি, সঙ্গে সঙ্গে আমার কথাটা মনে করি, তুই সঙ্গে সঙ্গে হাই বেঞ্চে উঠে বলবি। হাই বেঞ্চে উঠে বলি মাস্টার মশাই আমি বলবো। কি বলবি? আমি যেটা বলি সেটা বলবি। যদি বলে যে খেজুর বানান কি, তুই বলবি খয়েকার গুজুর গুজুর। কি বলবি? খয়েকার গুজুর গুজুর করি। তুই পুরা ফার্স্ট হবি, পুরা ফার্স্ট হবে মাসি, ওটা ফার্স্ট হবে। আর ফার্স্ট তো হবেই না, টিসি দিয়ে না পুরো স্কুল থেকে বের করে দেবে। টুকু দিয়ে পালিয়ে যাবে নাকি? টিসি দেখছো বাচ্চাগুলো জানে। আরে
বুড়ি জানে না দেখেছি বাদে এদের সঙ্গে ঝগড়া করে পারবো নি বাদে। তাহলে মায়েরা কি দাঁড়ালো? হ্যাঁ, বি নাম বলো। সা খা। এতক্ষণ পরে ঠিক বলে গলা উঠে কানে খুঁটাইতে হচ্ছে। এত মোটা সেফটি পিন হবে না তো কোথায় যাবে? হ্যাঁ ভক্তমণি ভক্তদি মায়েরা আমাদের দুজন সখীকে পেয়ে গেছি, ললিতা আর বিশাখা। আরেকজন যার কৃপা না হলে স্বয়ং ভগবানের কৃপা মেলে না, সে হলো কে গো? আমাদের সবার প্রাণ সবার নয়নের মণি আজ ওই প্রেমময়ী 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 রাধা রানী। সবাই মিলে বলুন জয় জয় প্রেমময়ী রাধা রানী কি, জয় জয় প্রেমময়ী রাধা রানী কি, জয় জয় প্রেমময়ী রাধা রানী কি। চলুন মাইরা সবাই মিলে আমরা রাধা রানী শরণাপন্ন হই। দেখা দাও দেখা দাও দেখা দাও গোড়াই বিনোদী রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই রাধা রানী যাই যাই রাধা রানী যাই। জন্য শূন্য জন্য সোনারি নুপুরি পাই রাধা রানী যাই রাধা রানী রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পাই রাধা রানী যাই যাই রাধা রানী যাই। আমাদের জন্য শূন্য জন্য সোনারি নুপুরি পাই রাধা রানী যাই রাধা রানী নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যাই গো রাধা রানী যাই। নুপুরের তানে তানে নুপুরের তানে তানে রাধা রানী যাই গো রাধা রানী রুনু ঝুনু 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 রুনু ঝ
সোনার নূপুর পাই রাধা রানী যাই রাধা রানী যাই নিতাই গৌরমানন্দে হরি বল। এমন বেলায় প্রাণ গোবিন্দের বাঁশি শুনে আজ ওই প্রেমই রাধা রানী বাড়িতে থাকিতে পারিল না, তাই ভরা কলসির জল ফেলিয়ে দিয়ে আজ ওই যমুনার দিকে অগ্রসর হইলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ জয় গৌর হরি জয় গৌর হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম। জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি। হরে কৃষ্ণ। প্রথমে আমার আদিগুরু পিতামাতার চরণে প্রণাম জানাই এবং শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণাম জানাই এবং সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে প্রণাম জানাই। মাগো, এই হরি কথা কৃষ্ণ কথা বলতে এসেছি, তবে মাগো এই হরি কথা কৃষ্ণ কথা বলার যোগ্যতা আমাদের মধ্যে এতটুকু নেই। তবে আপনাদের মতো ভক্তদের পদরণে যদি আমাদের মস্তকের উপরে দেন,
তাহলে কিন্তু চেষ্টা করতে পারি আপনাদেরকে হরি কথা আর কৃষ্ণ কথা শোনাবো। তবে মাগো, এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক অনেক বলতে হবে, তাই নিজ বাড়ির সন্তান কিংবা মেয়ে মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। শ্রীহরি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। বারে বারে বংশী ধ্বনি করে আমার মনে বিচলিত করো করো। তুমি কি জানো বা দেবী শাশুড়ি ননদের বাড়িতে রয়েছে, যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে পারে, নীল আকাশে চাইতে পারে, তবুও বারে বারে বংশী ধ্বনি করে আমার মন বিচলিত করো। ওগো দয়াময়, ওগো কৃপাময়, কি দিয়ে বুঝিলে পাবো তোমার ওই রাঙা চরণ, একটিবার বলে দাও। তাই তো দয়াময়, তাই তো কৃপাময়, তোমায় কি বলি জানো? চরণ ধুলি প্রভু চাই না কিছু, আমি থেকো মোর হৃদয়তে। প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, চরণ ধুলি চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হে প্রভু হৃদয়ে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ওগো প্রাণ, একটিবারে তুমি কৃপা করে দেখো দয়াময়, একটিবারে তুমি দেখো। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাখি, স্বপনে শুনি আমি তোমারই মোহন বাঁশি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাখি, স্বপনে শুনি আমি তোমারই মোহন বাঁশি। সকল কাজের মাঝে তোমাকে যে আমি, সকল কাজের মাঝে তোমাকে যে আমি, হে প্রভু হৃদয়ে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। করুণা সাগর তুমি, ওগো করুণাময়, তোমারই কৃপা প্রভু
সুন্দর তুমি। কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতক সময় নবদর্শন। হে উজ্জ্বল নির্মল পরম আত্মা তুমি, জীবের করো কল্যাণের রাজ। আজ বাদিনী শাশুড়ি ননদের মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে প্রতিচ্ছে করা কথা কথা তো মোরারে প্রেমের পরশমণি মরুবুকে তরু হয়ে এসে চিন্তা মনে। আজ এই সংসার সর্বর মাঝে দয়াময় আমি সে বড় জানা। যদি নয় আসে অষ্টতম নীলকণ্ঠ বিভূতিভূষণ কল্পতরু ঘরে তবে বাঁধিব নাকি থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হবে বন্ধ। ওগো দয়াময় তোমায় ভালোবাসি বলে, তোমার নাম করি বলে ব্রজবাসী সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। ওগো দয়াময় ওগো কৃপাময়, যখন সবাই আমায় কলঙ্কিনী বলে তাতে আমার দুঃখ হয় না। কেন হয় না জানো? কারণ কলঙ্কিনীর আগে রয়েছে কৃষ্ণ। তাই তো দয়াময় দুঃখ যত দাও যন্ত্রণা তত দাও সইবারে মরি শক্তি দিও দয়াময়। ওগো দয়াময় তুমি ব্রজে নিয়েছিলে আমি কেমন রয়েছি জানো? তাহলে তোমায় বলি তুমি ভালো করে শোনো। স্বামী ছাড়া রাধিকা বলো কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি। ওগো বলে না ললিতে এ জ্বালা সয় না। পারি না বলিতে আমি কাউকে। পারি না জানা স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় বলে না ললিতে জ্বালা সয় না। পারি না বলিতে আমি কাউকে। পারি না জানাতে
তো বুঝলো কেন ছেড়েছো জলাশয় না পারি না বলি আমি কাউকে পারি না জানা কাউকে ছাড়া রাধিকা কি নিয়ে থাকি এত কষ্ট কোথায় বলে না লোলে জলাশয় না পারি না বলি আমি কাউকে পারি না জানা জলাশয় পারি না বলি আমি কাউকে পারি না জানাতে হরে কৃষ্ণ ললিতা বলো বলো আমায় ডেকেছে হ্যাঁ গো কেন ডেকেছে কেন ডেকেছিলাম জানো রাধে কেন কেন তোমায় না আমায় আমরা একটা তোমরা একটা জাদু দেখাবো গো জাদু দেখাবো জাদু হ্যাঁ গো তা জাদুটা কোথায় তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে হ্যাঁ গো। বেশ বেশ ঠিক আছে ভক্তবৃন্দ ভক্তিবতী মায়েদের বলছি আপনারা বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে রয়েছে কি যদি বলেন তাহলে একটু ঘুরে দেখব রয়েছে জলজান্ত ললিতার বিশাখা বলে কিনা জাদু তোমার মাথা কেন কেন